আওয়ামী লীগকে তারা গিলে খাবে, ছাত্রলীগকে গিলে খাবে, শুধু ছাত্রলীগ আওয়ামী লীগকে না, তারা নরেন্দ্র মোদীকেও গিলে খায়। এদের কিন্তু লোক নাই 5 জন 10 জন লোক নাই, কিন্তু এরা দেখবেন শুধুমাত্র যে আওয়ামী লীগ ছাত্রলীগ শেখ হাসিনা বঙ্গবন্ধু গিলে খায় না, এরা নরেন্দ্র মোদীকেও গিলে খাইতে চায়। বুঝতে পারছেন? এরা এদের লোক কয়টা আমি বলি। আগে তো আজিজ সুপার মার্কেটে মোটামুটি কিছু, সেগুলো তো এখন কাপড়ের দোকান হয়ে গেছে, বাদ দেন। তারপর সোহরাওয়ার্দী উদ্যানে কিছু গাঁজাখোর ছিল, সেগুলো এখন আর নাই, ওগুলোর সংখ্যা কমে গেছে, কারণ এই ছাত্র কি শিবিরেরা ক্ষমতা নেওয়ার পরে এদের উষ্টায় ওইখান থেকে তাড়াই দিছে। তারপরে কয়েকজন ওই যে ফ্রড মাজার নাকি ভবের পাগল একজন আছে, ভবের পাট নাকি কি বানাইছে, সেখানে অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় জোর সর্বশা করলে 20 জন ছাত্র পাবেন, সর্বোচ্চ সর্বোচ্চ পাবেন। আনু মোহাম্মদের কাছে 20-30 জন। আর মনে করেন যে আবুল কাশেম ফজলুল হক স্যারের বাসা আমার পরম শ্রদ্ধেয়, তার অনেক অনুষ্ঠানে আমি নিজে উপস্থাপনা করতাম। তো ওই আবুল কাশেম ফজলুল হক স্যারের বাসায় আপনি 10-12 জন পাবেন হচ্ছে ভাসানী ভাম, আর হলো মিলাদ ভাম দ্বারা, আর পাবেন কয়েকটা চিঙ্কু ভাম, রেনু মাহমদ। এরা গিয়ে দেখবেন যে আলোচনা করে আবুল কাশেম স্যারের বাসা। এই সর্বসাকুল্যে কিন্তু এরাই কয়জন, কিন্তু এদের ভাবের চাইতে ভঙ্গি বেশি। আমার একজন ভাই আছে আব্দুল কাদের ভাই, বলে যে কিরে, মানে কেউ যদি কিছু বলতে তোর ভাবের চাইতে তো ভঙ্গি বেশি। এদের হলো ভাবের চাইতে কিছুই কিন্তু করতে পারবেন, এদের কোনো ক্ষমতাই নেই। আবার যেই দিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এরা কিন্তু আবার জয় বাংলা বলে আমার চাইতে জোরে জয় বাংলা স্লোগান দিবে। এটা আপনি নিশ্চিত থাকেন। এদের আমি চিনি এরা আওয়ামী লীগ আমলের সুবিধা নিয়েছে। আমি আরেক চিঙ্কুকে চিনি, তার বউকে চাকরি নিয়ে দিয়েছে আওয়ামী লীগের হাতে পায়ে ধরে। সে সারাদিনই প্রত্যেক দিনই দিনে একবার করে আওয়ামী লীগের গালি দেয় বললে। মানে আওয়ামী লীগের যারা সুবিধা কম নিয়েছে তারা কম গালি দেয়, যারা বেশি নিয়েছে তারা বেশি গালি দেয়। এই বামপন্থী চিঙ্কু বামদের কথা বলছি, অনেক চিঙ্কু বাম এরকম দেখবেন। তারা যে পোস্ট দিয়েছে, কালকে যদি আওয়ামী লীগ না থাকে চিঙ্কু বাম খুঁজে পাওয়া যাবে, হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে। এই যে জামাত হেফাজত, এদের তো গোনাতেই ধরে না। জামাত হেফাজত এই চিঙ্কু বামদের গোনায় ধরে। যাও একটু সুযোগ সুবিধা, রাজনীতি করার সুযোগ সুবিধা পেয়েছিল কার আমলে? আওয়ামী লীগের আমলে। এরা দেখবেন গণজাগরণ মঞ্চেও কিন্তু এরা ছিল। অদ্ভুত ব্যাপার, আমরা তারা চিনতে পারি নাই। যে লোকটা আমার চাইতে 3 গুণ শক্তিতে জয় বাংলা স্লোগান দিল, সেই লোকটা এখন কয় জয় বাংলা স্লোগান হারাম। সেই লোকটা এখন 32 নম্বর ধানমন্ডিকে বলে এটা নাকি ফ্যাসিবাদের প্রতীক, শেখ হাসিনা নাকি ফ্যাসিস্ট তাদের ভাষায় এখন। তখন তুমি জয় বাংলা স্লোগান দিছিলা কেন? এগুলোদের চিনি আমরা। এবং অদ্ভুত ব্যাপার, যাদের নাম বললেন এরা কিন্তু প্রত্যেকে নাস্তিক। রোকে আপা কিন্তু নাস্তিক না, আপনি নাস্তিক না, শিরিন শারমিন নাস্তিক না, শেখ হাসিনা তো নাস্তিক নয়। 560টা মসজিদ বানানোর পরেও তিনি হচ্ছেন দোজখে যাবেন। আর ডক্টর ইউনূস শুয়োরের গোশত এনে খাওয়ানোর পরেও তিনি চেঁচালায় বেহেশতে চলে যাবেন। এই হচ্ছে আমাদের দশা। তো চিঙ্কুবাম যারা আছে, চিঙ্কুবামের আমি আর একটু শেষ করে দিই। চিঙ্কুবামদের 3 কাম আমি আবিষ্কার করেছি, আমি গবেষণা করে বলতেছি, 20 বছরের গবেষণা বছর। প্রথম কাম বঙ্গবন্ধুকে গালি দিবে, চিঙ্কুবামের প্রথম সিমটম। ভারতের গালি দিবে আর আওয়ামী লীগ, এটা দিতেই হবে। মানে জামাত এরা গালি নাও দিতে পারে, কিন্তু এরা গালি দিবেই। ভারত বিরোধিতা, বঙ্গবন্ধু, শেখ মুজিব, আওয়ামী লীগ, এদের বিরোধিতা, এদের কোনো কাজই নাই, এদের কোনো রাজনৈতিক এজেন্ডাও নাই। বামপন্থী এরা জীবনে কবে চিঙ্কুবাম, আপনি তাদের চিনেন, আমিও তাদের চিনি, জীবনে কবে বলেছে সমাজতন্ত্র জিন্দাবাদ? একটা স্লোগান দেখাইতে পারবেন না, একটা পাবেন না। কিন্তু তারা এখন গণতন্ত্রের জন্য হাহাকার। জামাত যদি নিষিদ্ধ করে, তাহলে জামাতের সমালোচনা করা হচ্ছে বেশি জন, আওয়ামী লীগ নিষিদ্ধ করা হচ্ছে গণতন্ত্র। এটাই হচ্ছে চিঙ্কুবাম। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনার সেই চিঙ্কুবাম এই শব্দটি আমি নিলাম। আর ওকে আপনার কাছে আসতে চাই, যেই কথাগুলো শেখ ফরিদ বললেন, তো সেইটার সূত্র ধরে যদি আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আপনি দীর্ঘ সময় বাঙালি সংস্কৃতির জন্য কাজ করছেন, অভিনয় করছেন, মঞ্চে, সিনেমায়, টেলিভিশনে, রাজনীতিতে, সব জায়গায় বাঙালি সংস্কৃতি বা মুক্তিযুদ্ধ নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন, সময় পার করছেন এখনো। আমরা যারা বিভিন্নভাবে বিভিন্ন পরিসর থেকে বাঙালি সংস্কৃতির সঙ্গে চলার চেষ্টা করেছি বা এই সংস্কৃতির প্রতি একটি আস্থা আছে আমাদের, আমরা ভালোবাসি, আমরা কথায় কথায় যদি উদীচীর কথা বলি কিংবা ছায়ানটের কথা বলি কিংবা ওই যে বাম বলয়ের যে সাংস্কৃতিক যে এলাকাটা, ঘরানা, তাদের প্রতি আমাদের আবেগের জায়গাটা অনেক বেশি থাকে। কারণ আমরা মনে করি তারা যেহেতু বাঙালি সংস্কৃতি লালন করে, ধারণ করে, আমাদেরকে শেখায়, স্বাভাবিকভাবেই বাঙালি সংস্কৃতি বললেই বঙ্গবন্ধুর নাম আসে, শেখ মুজিবের নাম আসে, আওয়ামী লীগের নাম আসে। সুতরাং তারা
আর যা করুক, বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধুকে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে না। কিন্তু কেন তারা আওয়ামী লীগকে সহ্য করতে পারে না? আপনার কথা একটু শুনতে চাই। জি, অনেক ধন্যবাদ। আমি খুব এনজয় করছিলাম এবং আমার অভিজ্ঞতা সমৃদ্ধ হলো। শেখ ফরিদ ভাই আমাদের প্রিয় আলোচক এবং জনগণের শেখ, তো তার কথা শুনে খুব ভালো লাগছিল এবং একেবারেই শতভাগ সত্যি কথা বলেছেন ফরিদ ভাই। আমি ফরিদ ভাইয়ের কথাকে পুরোপুরি সমর্থন করলাম। আর আপনি যেটা বললেন যে আমাদের খুব আবেগ তাড়িত হয়ে যায় আমরা যখন উদীচী শুনি, যখন ছায়ানট শুনি, কারণ আমরা যদি মানে বাংলাদেশের সেই সময় ইতিহাস থেকে আসি, শুরুর ইতিহাস থেকে আসি, বাংলাদেশ জন্মের ইতিহাস থেকে আসি এবং বাঙালি জাতির কথা যদি আমরা চিন্তা করি, তখন তো আমরা আসলে ছায়ানটের সাথে যারা ছিলেন তাদের তো একটা বড় ভূমিকা ছিল। কাজে তাদের সাথে তাদেরকে শ্রদ্ধা করা, তাদের কাজকে ভালোবাসার মধ্য দিয়ে কিন্তু তখন ছায়ানটের প্রতি একটা গভীর শ্রদ্ধা, ভালোবাসা আমাদের জন্মায়। উদীচীরও তাই। খেলাঘর তো এখন নেই, একেবারেই নামে আজ কিতাবে আছে, গলে নেই, এরকম। তো সেরকম একটা জায়গা ছিল এবং আমরা একসময় মনেই করতাম যে প্রেসার গ্রুপ হিসেবে ছায়ানটে যারা আছেন তারা কথা বলবেন, কথা বলেছেন, উদীচী তো বলেছে, এবং বাম দল যেটা চিঙ্কু বাম বলেন, বাম দলের অনেককে আমরা দেখেছি যে সেই সময় বিভিন্ন জনগণের সাথে কথা বলেছে এবং সেটা আওয়ামী লীগ আমল একটু বেশি বলেছে, কিন্তু আমরা ওটাকে আওয়ামী লীগ আমল বলে ধরি নাই, ধরেছি যে জনগণের প্রয়োজনে, জীবন মানের প্রয়োজনে তারা কথা বলেছে, যে কথাটা প্রত্যেকটা রাষ্ট্রে একটা সামাজিক সংগঠন, সামাজিক গ্রুপ থাকবে যারা প্রেসার গ্রুপ হিসেবে রাষ্ট্রকে, জনগণের দাবি দাওয়াগুলো তুলে ধরবে, জনগণের পক্ষে দাঁড়াবে। রাষ্ট্রের যদি জনগণের সাথে জনসম্পৃক্ততায় কোনো ভুল ত্রুটি হয় সেটা সেই প্রেসার গ্রুপ কথা বলবে, সেই সমালোচনাটা করবে। তো সেই জায়গা থেকে কিন্তু কখনো কখনো এই সকল সোকল বুদ্ধিজীবী, যে উদীচী বা বাম দলের, এদের অনেক কিছু কর্মকাণ্ডকে আমরা তখন ভেবেছি যে আপনি যেটা বলেন কেন আমরা আবেগতাড়িত হই, মানুষ মনে করেছে আচ্ছা ওনারা তো ভালো কথা বলছে, এরকম একটা। ওনাদের সাথে কিন্তু সত্যি কোনো জনসম্পৃক্ততা নেই। ওনারা কোনো আয়োজন করলে চেয়ার কিন্তু ভরবে না, ভোটে দাঁড়ালে কিন্তু ভোট পাবে না। জুনায়েদ সাকিব কত ভোট পেয়েছে যখন দাঁড়িয়েছিল? 1300 না কত, হাইয়েস্ট ভোট। তো ওনাদের অবস্থা কিন্তু তাই, কিন্তু ওনারা একটা ইমেজ তৈরি করতে সমর্থ হয়েছিলেন। তো আর আমরাও একটু বেশি এরকম যে আচ্ছা ঠিক আছে এরা একটু মুক্তিযুদ্ধের পক্ষে আছে, থাক, এই ছোটখাটো জিনিসকে এড়িয়ে যায়। এক ধরনের আওয়ামী লীগের এক ধরনের সরল বা বোকামি আছে যে আমরা অনেককেই একটু ভালো কথা বললেই আমরা বিশ্বাস করে ফেলি, একটু মুক্তিযুদ্ধের কথা দুলান বললেই আমরা ভাবি আচ্ছা সে তো খুব ভালো আছে, বঙ্গবন্ধুকে নিয়ে বলেছে খুব ভালো। আমরা তারপর দেখলাম যে এক গ্রুপগুলোকে আমরা পরে চিহ্নিত করতে পারলাম এরকম, আচ্ছা মুক্তিযুদ্ধ ঠিক আছে কিন্তু বঙ্গবন্ধু এটা কেন বলেছে? আচ্ছা, তারপরে শুরু হলো মুক্তিযুদ্ধ ঠিক আছে বঙ্গবন্ধু ঠিক নাই, মুক্তিযুদ্ধ নিয়ে বঙ্গবন্ধুর ভূমিকা ঠিক নেই, মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের ভূমিকা ঠিক নেই, তারপর আওয়ামী লীগ ঠিক নেই, তারপর শেখ হাসিনা ঠিক নেই, তারপরে আওয়ামী লীগের আমরা যারা আছি আমাদের মানে অনেককেই টার্গেট করা যে এ ঠিক নেই, এ ঠিক নেই। ধীরে ধীরে যেটা দেখা গেল এই সুশীল সকল এই সমস্ত যারা, তারা মোটামুটি এই এরা ঠিক নেই কিন্তু এবং কমা কোলন দিতে দিতে এরা সব রাষ্ট্রের বিরুদ্ধে সেই জামাতকে সাপোর্ট করা শুরু করলো ভিন্ন নামে। গণতন্ত্র প্রয়োজন, বৈষম্য রোধ করা প্রয়োজন, অমুক 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 বলে তারা আলটিমেটলি কি দাঁড়ালো হচ্ছে সেই জামাত ইসলামের কাতারে। সেখানে কি এমনি দাঁড়িয়েছে? এত এত ডলার পাউন্ড কি কোথায় গেছে, কারা পেয়েছে? আমরা তিনজন তো পাইনি। আমাদের তিনজনকে তো ডলার পাউন্ড এর পুরো অ্যামাউন্ট দিয়েও কিনতে পারবে না। কিন্তু এদের মধ্যে অনেককে আমরা চিনি, কাউকে কোনো অনুষ্ঠান দিলে, কাউকে কোনো প্রজেক্ট দিলে, সেই প্রজেক্ট অনেক কোটি টাকা হওয়ার দরকার নাই, 10-15 লাখ টাকার প্রজেক্টও অনেকে বিক্রি হয়েছে, 5 লাখ টাকাও বিক্রি হয়েছে, এরকম তথ্য তো আমাদের কাছে আছে। যারা সারা জীবন মনে করেন অন্যের উপরে চায়ের বিল দিয়ে কাটিয়েছে, তার কাছে তো 1 লাখ টাকা অনেক। এরকম ব্যক্তিদের নাম তো এখন আমাদের কাছে স্পষ্ট, আমরা জানি। তো কাজে সেই মানুষটা আসলে কেন, যে ফরিদ ভাই বললেন যে তারা তখন জয় বাংলা অনেক জোরে বলেছে, এখন আমাদেরকে গালি দেয় অনেক জোরে। এখন গালিটা জোরে দিতে হবে এই জন্য তাকে তো ওদের কাছে প্রমাণ করতে হবে, ভাই তুমি যে আমাকে 1 লাখ টাকা দিছো, আমি ভাই কাজ করতেছি, কিন্তু আমি কিন্তু শেখ ফরিদের পিছনে যা ইচ্ছা তাই লিখছি, আমি কিন্তু আওয়ামী লীগের পিছনে লিখছি, দেখো।
আর তখন জয় বাংলা কেন জোরে বলেছে, তখন আবার আওয়ামী লীগের কাছে তাদের প্রমাণ করতে হবে যে দেখো আমি কত বড় জয় বাংলার সৈনিক, কাজে আমার এই সুবিধাগুলো লাগবে। আমরা এই মানুষগুলোকে চিনি, এই মানুষগুলোর মুখোশটা আমরাই আসলে উন্মোচন করিনি, এই অপরাধটা আমাদের, এটা আমাদের অপরাধ, আমরা স্পষ্ট করিনি। আমরা যেমন ধরেন আমি এই একজনের নাম আমি বলি আপনাদের, আপনারা কিভাবে নেবেন আমি জানি, যেমন ফরিদুর রেজা সাগর ভাই, শেখ কি যেন শাইখ সিরাজ, চ্যানেল আই, আমরা কিন্তু সবসময় তাদেরকে এক ধরনের শ্রদ্ধার জায়গায় দেখেছি। সাগর ভাইকে তো আমি একেবারে পিতৃ সম শ্রদ্ধা করেছি, যে উনি শিশুদের নিয়ে কাজ করেন, শিল্পীদের বিপদে থাকেন, বঙ্গবন্ধু কন্যাকে যেভাবে শ্রদ্ধা করেছেন, পুরো চ্যানেল আইট যে ধরনের কর্মকাণ্ড দেখেছি, উনাকে পিতার সম শ্রদ্ধা না করার কোনো কারণ নেই। মামুনুর রশিদকে আমি পিতার মতো শ্রদ্ধা করেছি, না করার কোনো কারণ নেই। কিন্তু আমরা 5ই আগস্টের ওই সময়ের আগে দেখলাম মামুন ভাই একেবারে জীবন বাজি রেখে প্রতিজ্ঞা করে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে নেমে গেলেন। এখন মামুন ভাইয়ের যে প্রাজ্ঞতা, অভিজ্ঞতা, তিনি কি জানতেন না কারা লালবদর কারা, এর সাথে কারা জড়িত? জানতেন তো। উনার যে দার্শনিক মনোভাব, উনি যেভাবে এতদিন কাজ করে এসেছেন, মামুনুর রশিদের ভুল হওয়ার কথা না। শেখ সিরাজ বা শেখ কি বলে আমাদের সাগর ভাইয়ের তো ভুল হওয়ার কথা না। কিন্তু আমরা পরে জেনেছি প্রতিষ্ঠানটির ভেতর কারা কি কি করেছে। তো এবং বঙ্গবন্ধুকে নিয়ে যে সাগর ভাই বই লিখেছেন, বা উনি মুক্তিযুদ্ধ যেভাবে পক্ষে বা বঙ্গবন্ধু কন্যার কাজের প্রতি যেভাবে উনি ডেডিকেটেড ছিলেন, সেখানে কনস্পিরেসি হওয়া ওই হাউসে এটা আমাদেরকে আহত করেছে, বিস্মিত করেছে। আহত হচ্ছে আমরা বিস্মিত হয়েছে বেশি। মির্জাফরকে যখন ছুরিটা মেরেছে, এই হচ্ছে কি বর্তমান সংকট, যে আমরা ধাক্কা খেয়েছি। ধাক্কা খাওয়ার পর মানুষ তো উঠে দাঁড়ায়, আমরা উঠে দাঁড়িয়েছি।